হ্যালো সবাইকে, আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা এই আশীর্বাদ লুকটায় অনেক 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 ভালোবাসা দিয়েছো, তোমরা খুব পছন্দ করেছো এই লুকসটায়, তাই ভাবলাম এর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কতটা সুন্দর একটা লুকস যে বেরোয়, তার পেছনে যে কতটা খাটনি থাকে সেটা তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করব। একটা টিম ওয়ার্ক, একটা খাটনি না থাকলে এত সুন্দর লুকস বার করা পসিবল নয়। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আউটডোর শ্যুট হয়েছে, তার মানে বুঝতেই পারছো লুকসটা আমাদের কিন্তু সকালবেলায় ছিল। এটা ছিল কিন্তু ওর আইবুড়ো ভাতের স্পেশাল একটা লুক। তো আর ও হচ্ছে আমার ব্রাইড, আর ও ব্রাইডাল ডেটে আমার কাছে সাজতে পারেনি বলে ও কোনো কিছু বাদ দেয়নি। সঙ্গীত থেকে শুরু করে হালদি সমস্ত কিছু আমার কাছে বুকিং ছিল। আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 4:40 বাজে, মানে 4:30টায় আমি ঘুম থেকে উঠেছি, ভোর 4:30টায় উঠে জল খেলাম। খেয়ে আর কিছু খেতে ভালো লাগছিল না, কারণ সকালবেলা কিছু খেতে ইচ্ছে করে না আমার। তো যাই হোক, চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, মেকআপ করে। সকাল সকাল অন্ধকারেই মেকআপটা করেছি, কারণ আমার মেয়েরা ঘুমোচ্ছিল। তারপরে 5:30টার সময়, 5:29 বাজে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবং দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, এখনও দিনের আলো ফোটেনি। আর আমি একটু ঘুম থেকে লেটেই উঠি, তো রাত থেকে ভোর হওয়াটা অনেক দিন পর দেখলাম। কারণ হচ্ছে ঘুমাই আমি একটু রাত্রে জাগা পছন্দ করি, মানে রাত্রে জেগে কাজ করি, আর ভোরবেলাটায় উঠতে পারি না। এটা আমি বরাবরই ছিলাম, ছোটোবেলাও যখন পড়াশোনা করতাম আমার মতো রাত জেগে পড়বো, কিন্তু ভোরবেলাটা উঠে পড়া আমার দ্বারা সম্ভব নয়। মা বারবার বলতো তোদের কী পড়িস তোরা, আমার মাথায় ঢোকে না। ভোরবেলা উঠে ফ্রেশ মাইন্ডে পড়লে সেই পড়াটা মাথায় থাকে। বাট আমার মনে হতো বাবা ভোরবেলায় আমি তো উঠতেই পারবো না, ফ্রেশ মাইন্ড আমার হবেও না। তো ওটা অভ্যাসটা এখনও রয়ে গেছে, আমি একটু লেটেই ঘুম থেকে উঠি। তো ওর জন্য ভোরটা অনেক দিন পরে দেখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো রাত থেকে ভোর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং আমরা পৌঁছে গেলাম জিটি রোড দিয়ে উত্তরপাড়ায়। সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা আছে, ওদেরকে গাড়িতে পিক আপ করলাম। ওরাও সকাল সকাল ঘুম থেকে উঠে ওখানে ওয়েট করছিল, দাঁড়িয়েছিল ভোরবেলা। দুজনে, বর্ণালী এবং সঙ্গীতা, গাড়িতে উঠে পড়লো এবং আমরা হাসি মজা করতে করতে গাড়ির মধ্যে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সবাই, আমরা একদম রাস্তা ফাঁকা ছিল, তো আমরা স্পিডে যেতে পারছিলাম, কোনো অসুবিধাই হচ্ছিল না। আমার টিম মেম্বার সোনু, বর্ণালী, সঙ্গীতা এরা বলছিল ম্যাম দেখাবেন না, আমরা মেকআপ করি সকাল সকাল, যে মুখ লুকাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা হাসি মজা করছিলাম। যাই হোক, যেহেতু রাস্তা ফাঁকা ছিল সেহেতু আমরা অনেক সকাল সকালই, মানে ক্লায়েন্টের টাইম ছিল 7টার সময় সকালবেলা, বাট আমরা পৌঁছে গেছিলাম 6:18-তে। কারণ আমি মনে করি টাইমে যাওয়াটা খুব দরকার। টাইমের আগে গেলেও কোনো প্রবলেম নেই, বাট টাইমে যাওয়াটা খুব ম্যান্ডেটরি। তো পৌঁছে গিয়ে অনেক দিন পর সেই আবার লোকেশানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, কেন কি আমি অনেক দিন লোকেশান বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাট এবার ওর রিকোয়েস্টে স্টার্ট করলাম, কারণ আমি ভাবলাম এই সকালবেলার দিকটা আমি ফাঁকাই থাকি। হ্যাঁ, একটু কষ্ট হবে, ভোরবেলা উঠতে হবে, বাট কাজের ভালোবাসার জন্য এটুকু তো করতেই পারি। তো যাই হোক, গিয়ে সেই পুরনো স্মৃতিগুলো আমার আবার মনে পড়ে যাচ্ছিল, কারণ আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন এরকম লোকেশানে অনেক স্মৃতি আছে। লোকেশানে গিয়ে গিয়ে সার্ভিস করতাম, বিভিন্ন রকম মানুষের সাথে দেখা হতো, বিভিন্ন রকম নতুন নতুন পরিবেশে যেতাম, এবং সেখানকার লোকজনের সাথে কথাবার্তা, আতিথেয়তা সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছিল। আর সেটটা ওরা এত সুন্দর সাজাচ্ছিল, আমি সঙ্গীতাকে বললাম একটু আমার ভালো করে ফটোশ্যুট করে দিতাম মডেলের মতো। তারপরে সেলফি নিলাম, সবার সাথে সেলফি নিয়ে এবার হচ্ছে মেন আসল ঘটনাটা একটু শুনে নাও। তুলে নিয়ে যেতে বলুন, ম্যাম কষ্ট হয়েছে, জন্য অনেক অনেক সরি, একবার প্লিজ আসুন, একটু রিভিউটা নিয়ে নি। হ্যাঁ বলুন। আমি আজকে বুঝতেই পারিনি যে এই মেকআপ করতে গেলে এত কিছু লাগে। তারপরে ঠিক আছে, এই যে না গাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে গেলেন, খুব কষ্ট হয়েছে, আমরা যে 5 জন মিলে হাঁপিয়ে গিয়েছি। আজকে তাহলে শুনলে তো, এত সুন্দর মেকআপের পেছনে এত কিছু পরিশ্রম থাকে, মানে অনেকগুলো ব্যাগ ক্যারি করতে হয়। সেটা ওদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, ব্যাগগুলো নিয়ে পুরো টিম মেম্বার্সরাও সবাই মিলে নিয়ে ব্যাগ আমরা ক্যারি করে উপরে নিয়ে গেছিলাম। এবং কাকিমা খুব ভালো আমাদেরকে বাড়িটা ঘুরে দেখাচ্ছিল। সেই একটা মানে হয় না যে পুরনো স্মৃতি। এবং কাকিমা বললো দেখো আমি কুমড়ো গাছ লাগিয়েছি বাড়িতে, কুমড়ো গাছে কুমড়ো হয়েছে। এবং এই কুমড়ো গাছের সাথে আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে, তোমাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা খড়গপুরে রেল কোয়ার্টারে থাকতাম, এবং সেখানে কোয়ার্টারে কোনো ছাদে ওঠার সিঁড়ি ছিল না, আমাদের পাঁচিলে উঠে
ছাদে যেতে হতো। এবং আমি কুমড়ো খেতে একটু ভালোই বাসি, তো আমি ছোটোবেলায় কুমড়ো গাছ নিজের হাতে লাগিয়েছিলাম। তো লাগানোর পরে দেখছিলাম যে ফুল থেকে এবার কুমড়োটা হয়েছে ছোট। তারপরে রোজ ছাদে যেতাম দেখতে, খুব ভালোবাসতাম যে আমি লাগিয়েছি এবং সেখানে ফল ধরেছে। সবার সাথে শেয়ার করছিলাম যে আমার কি আনন্দ হচ্ছে, কারণ আমার কুমড়ো গাছে কুমড়ো হয়েছে এবং রোজ রোজ অল্প করে বড় হচ্ছে। তো রোজ বড় হতো, রোজ ছাদে যেতাম। যখন দেখলাম কুমড়োটা বেশ বড় হয়ে গেল, একদিন ছাদে উঠে দেখি যে কুমড়োটা আর নেই, মানে ভ্যানিশ, মানে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। যাই হোক, খুব খারাপ লেগেছিলো, খুব কেঁদেছিলাম সেদিনকে। তারপরে এটুকু বুঝতে পেরেছিলাম যে যেটা সবচেয়ে তুমি ভালোবাসো, যেটা তোমার সবচেয়ে প্রিয় জিনিস, সেটাকে সবার সামনে অত আনতে নেই, একটু লুকিয়ে রাখতে হয়। তো তারপরে কুমড়োটাকে নেক্সট কুমড়োটাকে আমি লুকিয়ে রাখতে শিখেছিলাম এবং সেটা যখন বড় হলো আমার খুব মজা লেগেছিলো। যাই হোক, এইসব পুরনো স্মৃতি মনে পড়ার পরে এবার আমি শুরু করে দিলাম। আমার ক্লায়েন্ট চলেই এলো, দেখতেই পাচ্ছ কত মিষ্টি দেখতে আর খুব শান্ত, পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল। সমস্ত প্রিপারেশন রেডি করছিলাম আমরা, হেয়ারটাকে করে মেকআপ স্টার্ট করলাম। এয়ারব্রাশ মেকআপের বুকিং ছিল, প্রত্যেকটা ডেটই আমার কাছে এয়ারব্রাশ মেকআপের বুকিং নিয়েছিল, কারণ কি আমি পার্সোনালি খুব এয়ারব্রাশ পছন্দ করি এবং রেকমেন্ডও করি, কারণ কি আমার মনে হয় এয়ারব্রাশটা খুব লাইট ওয়েট হয়, ফিল হয় না যে কোনো মেকআপ হয়েছে তোমার ফেসে, বাট একটা ফ্ললেস গ্লোও থাকে। তো সেজন্য উনি সবেতেই এয়ারব্রাশ নিয়েছিল। এবং সবচেয়ে মেন পার্ট যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো হচ্ছে ওর শাড়িটা। আমি সবসময় চাই, আমি আমার ক্লায়েন্টদের রেকমেন্ড করি যে তোমরা রিসেপশনে একটু অন্য কিছু, বেনারস ছেড়ে একটু অন্য কিছু ট্রাই করতে পারো। তো আমার এমনিও খুব ইচ্ছে ছিল যে আমি একটা এরকম সাউথ সিল্ক, মানে সাউথের যারা থাকে তারা বিয়ের দিনে এই শাড়িটাই পরে, তো এটা দিয়ে একটা মডেল শ্যুট করাবার আমি নিজে কিনে আমার ইচ্ছে ছিল। বাট শাড়িটা একটু হাই প্রাইস হয়ে যাওয়ার আমি এখনও কিনবো কি কিনবো না ভেবে উঠতে না দেখি যে আমার ক্লায়েন্টই কিনে ফেলেছে। তার জন্য তো আমি খুব, মানে কি বলবো, এত হ্যাপি আমি তোমাদেরকে বলতে পারছিলাম না। তো যাই হোক, এত সুন্দর একটা শাড়ি ওকে আরও এনহ্যান্স করছিল। এবং আমি তোমাদেরকে বলবো, যারা আমার আপকামিং ব্রাইডস আছো তারা কিন্তু রিসেপশন ডেটে বা এরকম আশীর্বাদের দিনে এরকম একটা শাড়ি ট্রাই করতে পারো, ইউনিক লাগবে তোমাদেরকে। চেষ্টা করবে একটু ডিফারেন্ট, ইউনিক, সবার থেকে আলাদা কিছু করার। তো সেটাই মানে করতে পারো তোমরা। এবং ওকে শাড়ির ড্রাপিংটা ভালো করে করা হয়েছিল, পার্ট করে প্রত্যেকটা জিনিস করে ওর লুকসটা পুরো কমপ্লিট হলো। এত সুন্দর একটা ফ্ললেস লুক, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই লুকসটা। তোমরাও অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, এবং ওয়েট করো তোমরা, আমি কিন্তু আরেকটা ব্লগ শেয়ার করবো, কেন কি পরের দিনই ওর কাছে আমাদের হালদি মেকআপের বুকিং ছিল, সেখানেও আমরা ওরকম 4:30 ঘুম থেকে